একজন কসাই যদি সারা দিন নারায়ণ নারায়ণ জপ করে, ভগবান কি সত্যিই তার ডাকে সাড়া দেন, নাকি ভক্তির আসল পরীক্ষা হয় অন্যভাবে? চলুন দেখি এই কাহিনীতে ভগবান কি করেন। এক ছিল এক কসাই, নাম তার সাধনা। তিনি প্রতিদিন দোকানে বসে মাংস বিক্রি করতেন, কিন্তু তার মুখে সবসময় শোনা যেত নারায়ণ নারায়ণ। চারিদিকের মানুষ অবাক হতো, একজন কসাই অথচ মুখে ভগবানের নাম। কিন্তু সাধনা ছিলেন নির্লোভ, সরল আর ভক্তিতে পূর্ণ। একদিন তিনি গঙ্গায় স্নান করতে গেলেন। স্নানের সময় তার পায়ে কিছু একটা ঠেকল। তুলে দেখলেন এক অদ্ভুত দীপ্তিময় পাথর। মনে হলো যেন সে পাথর নিজেই কিছু বলছে। তিনি সেটি শ্রদ্ধা ভরে সঙ্গে করে দোকানে নিয়ে এলেন। পরের দিন এক ক্রেতা এলেন মাংস কিনতে। বললেন, আমাকে 500 মাংস দিন। সাধনা খুঁজে পেলেন না তার 500 বাটখারা। তখন তিনি মনে করলেন, এই পাথর যা বোধহয় ঠিক ওজন হবে। অবিশ্বাস্যভাবে যখন তিনি পাথরটি তুললেন, ঠিক 500ই হলো। এরপর থেকে যখনই তিনি ওই পাথর দিয়ে মাপ পেতেন, যা বলতেন তাই হতো, না কম না বেশি। খবর ছড়িয়ে পড়ল, সাধনা কসাইয়ের কাছে এক অলৌকিক পাথর আছে। একদিন এক সাধু শুনে এলেন তার দোকানে। পাথরটি দেখে সাধু বিস্ময়ে বললেন, এ তো কোনো সাধারণ পাথর নয়, এ তো নারায়ণ শিলা। সাধু পাথরটি নিয়ে নিজের আশ্রমে চলে গেলেন। কিন্তু সেই রাতে তার স্বপ্নে ভগবান নারায়ণ উপস্থিত হয়ে বললেন, হে সাধু, আমি ওই কসাইয়ের ভক্তিতে আবদ্ধ, আমাকে আমার ভক্তের কাছেই ফিরিয়ে দাও। ভোরে সাধু জেগে উঠলেন, চোখ ভিজে এলো তার। পরদিন তিনি নিজে এসে পাথরটি ফেরত দিলেন সাধনা কসাইকে। সারা গ্রাম অবাক হয়ে দেখল, এক কসাই, কিন্তু এমন ভক্তি। ভগবান তার কাছে এসেছেন নিজের ইচ্ছায়। এই ঘটনায় প্রমাণ হল, ভগবান রাগে বা ভয়ে নন, ভক্তির টানে সাড়া দেন। যজ্ঞ মন্ত্র তপস্যা নয়, সত্যিকারের হৃদয়ের ভালোবাসায় তাকে স্পর্শ করে। সাধনা কসাই তার সরল নিষ্কলুষ ভক্তির দ্বারা লাভ করলেন নারায়ণ স্বয়ং। ভগবান যজ্ঞে নন, ভক্তিতে বাধা। এই বিশ্বাস যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে শুধু একবার লিখে দাও, জয় শ্রী নারায়ণ।